নমস্কার। প্রত্যেক দিন যারা আমাকে ফলো করেন ইউটিউবে তারা আমাকে প্রত্যেক দিন নিয়ম করে দেখেন। আমার প্রত্যেকটি অনুষ্ঠান প্রোডাক্টিভ। এটা আমার পেশা, নেশা, ধর্ম, কর্ম, এটা নিয়েই আমি বেঁচে আছি ৩৭ বছর। আমি শুধু একটি জিনিসই জানি, একটি শাস্ত্রই জানি, সনাতনী জ্যোতিষ, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তাতেই আমি অনিমেষ শাস্ত্রী। আমি আর কিছু জানি না এবং বলিও না মুখে যে আমি আমার কাছে আসুন, আমি আপনার এই সমাধান এই দিয়ে করব। এটা আমি মুখে বলিও না। আমি একটি শাস্ত্রই জানি, সনাতনী জ্যোতিষ, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, তাতেই আমি অনিমেষ শাস্ত্রী। আজকে আপনাদের কাছে বলবো যে এই সাবজেক্টটা কি উপকারে লাগে আপনাদের। সবথেকে বড় কথা, এই সাবজেক্টটা যে উপকারে লাগে সেটা হচ্ছিল আমরা ভবিষ্যৎ বলতে পারি, এবং এটা ৫০০ কেন ১০০০% ঠিক কনফার্মেশন। যার চতুর্থে, অষ্টমে, দ্বাদশে রাহু মঙ্গল থাকবে তার একাধিক বিবাহ হবেই। যদি শনি সমসপ্তম থেকে দেখে ওটাকে, অর্থাৎ রে দেয়, তাহলে তার স্ত্রী বা স্বামী মারা যায়। বহু ক্ষেত্রে এটা ফুলেছে, বহু ক্ষেত্রে। যদি সংযোগ, প্রভাব, প্লেসমেন্ট অফ প্ল্যানেট, সঙ্গে ও কোন নক্ষত্রকে ক্যারি করছে ট্রানজিটে, এটা যদি সঠিকভাবে হয়ে যায় অনেক সময় বেঁচে যায়। অনেকেই বলে আমি কতদিন বাঁচবো বলুন তো। আমরাও বলে দিই আপনি ৮০ বাঁচবেন, আপনি ৯০ বাঁচবেন, আমরাও তো বলে দিই। বাট ইটস আ রং, এটা ঠিক নয়। বলতে গেলে সময় লাগবে, ট্রানজিটের হিসেব করতে হবে, দশার সাথে মেলাতে হবে, সময় লাগবে, ১-১.৫ ঘন্টা সময় লাগবে। আমরা কেউ সাধক নই, কেউ রামকৃষ্ণদেব নই, নো ওয়ান। রামকৃষ্ণদেব পয়সা নিতেন না, আমরা পয়সা নিই। কেউ কোনো সাধক পয়সা নিতেন, আমরা পয়সা নিই। ৬ মাস ক্লায়েন্ট না হলে ঘটি বাটি বিক্রি হয়ে যায়। অর্থাৎ আমরা আপনাদের কাছে যেগুলো বলি খুব তাড়াতাড়ি দেখি কি করে, এটা একটা বড় প্রশ্ন। খুব তাড়াতাড়ি আমরা দেখি, ১৫ মিনিট, কেউ শুনেছি ১০ মিনিট, ৫ মিনিটে লোক দেখে দেয়, তাদের প্রচুর লোক হয়। আমার একটা লিমিটেশন, আমি ১০ জনের বেশি দেখি না। নতুন রোজ হয়তো আমার কাছে ১৫-২০ জন বসে থাকে, আমি ১০ থেকে ১২ জন, খুব বেশি হলে, তার বেশি দেখি না। এখন বয়স হচ্ছে, এটাই আমি একটা ফিক্সড লিমিটেশন করি। একটা হরোস্কোপে আমি বানাতে সময় লাগে আমার ৫ মিনিট থেকে, যতই ল্যাপটপ থেকে কপি করে আপনাকে আমি আমার প্রেসক্রিপশনে লিখে দিই। ৫ মিনিট ঠিক করে ওটাকে চোখ বুলিয়ে দেখা, দশার সাথে মেলানো, ভাবের সাথে মেলানো, ট্রানজিটের সাথে মেলানো, আগেও ১৫ মিনিট। তারপরে তো ঠিক মতন লোকটিকে বলতে হবে, বলতেও সময় যায় হাফ অ্যান আওয়ার, মিনিমাম ৮ ঘন্টা থেকে ২০ মিনিট থেকে ৮ ঘন্টা। এই সময়ের মধ্যে যখন আপনাকে আমি বলবো, তখন আমার জ্ঞানের সীমাটা একটু ভালো হতে হবে। বলে না সাউন্ডেড মানি হোল্ডার, সাউন্ডেড জ্ঞান হোল্ডার হতে হবে, শাস্ত্রজ্ঞ হতে হবে, সাউন্ডেড শাস্ত্রজ্ঞ। এইবার আপনি আমার কাছে কিছু আশা করেন, কি আশা করছেন না, আপনি আপনার ছেলেকে নিয়ে আমার কাছে এসছেন, সে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে কি পাবে, বাট ও একবার ডাক্তারি দিয়েছে, নিট দিয়েছে একবার, পরে আবার নিট দেবে কিনা, চান্স পায়নি। কিভাবে চান্স পায়, তার জন্য আমাকে কিছু প্রতিকার আপনাকে প্রদান করতে হবে। অর্থাৎ এই প্রতিকার প্রদানটা হচ্ছে মূল উদ্দেশ্য আপনাকে প্রদান। এই ব্যাপারটাকে সংগঠিত করতে গেলে আমাকে প্রত্যেকটা প্ল্যানেটের পজিশনগুলোর উপর নির্ভর করে, তার ডিগ্রির উপর নির্ভর করে, তার কালার কি রয়েছে, কখন কোথায় ব্ল্যাক হচ্ছে, আগামী দিনে কিভাবে হবে। অর্থাৎ শনি ঘুরতে ঘুরতে কোথায় যাবে, ৭ বছর ৫ বছর পর কোথায় যাবে, রবি তার সঙ্গে কখন ক্ল্যাশ করবে, মঙ্গল আসবে কিনা, ওখানে কবার আসবে, বুধ ওখানে কখন আসবে, শুক্র ওখানে কখন আসবে, এই মূলত রাহু ওখানে কখন আসবে, রাহু কোথায় থাকবে সেই সময়, রবি সেই সময় কোথায় থাকবে, ৫ বছর পর আপনার যে সময় ক্যাম্পাসিং হবে, একটা আন্দাজা সময় যদি আমি ধরে নিই, তাহলে আমাকে ওই ট্রানজিটে ওই সময় গিয়ে পৌঁছতে হবে আন্দাজা, যে এই ১.৫ মাসের মধ্যে, ফাইনাল ইয়ারের এই সময় থেকে এই ৬ মাসের মধ্যে কোম্পানিগুলো আপনাকে নির্বাচন করতে আসবে, তাদের কাজের জন্য আপনাকে নেবে, আপনাকে চাকরি দেবে। অথবা আমাকে ওই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে, ওই পার্টিকুলার ৬ মাসের মধ্যে গিয়ে আমাকে পৌঁছতে হবে। ওই সময় প্ল্যানেটরি পজিশন কি থাকবে, কোন নক্ষত্র কিভাবে প্ল্যানেটের উপরে কাজ করবে,
দশায় কে থাকবে, আপনার ভাবের সাথে ওই ট্রানজিটকেও মেলাতে হবে। এরপর আমার ইনটিউশন। যে কোনো পেশায় একটা মানুষ যদি ভালো ধারণা শক্তি না নেয়, সে পেশায় সাকসেস হতে পারে না। ইনটিউশন ভগবানের দ্বারা সৃষ্টি, ওপর থেকে দিয়ে পাঠিয়েছে আপনাকে। ইনটিউশন ক্রিয়েট করা যায় না, ইনটিউশন ক্রিয়েট করা যায় না। ইনটিউশন গড গিফট। আপনার সৌন্দর্য আপনার গড গিফট। আপনি মাকাল ফল হতে পারেন, খুব সুন্দর দেখতে, অথচ কিছু করতে পারেন না। হতেই পারে, তাকে ভগবান দেয়নি, ভগবানের পছন্দ হয়নি। যেমন আমাকে অনেকের পছন্দ হয় না, আমি সবার কাছে প্রিয় নই, হতেই পারে এটা। ঠিক সেই রকম আপনার ইনটিউশন পাওয়ার, যার যত ভালো সে তত ভালো, যে মেমোরি শার্প হবে তার ইনটিউশন পাওয়ার তত ভালো হবে। আইকিউ লেভেল যার ভালো হবে তার ইনটিউশন পাওয়ার ভালো হয়, সেই কনফিডেন্ট হয়। পেশায় যারা আমরা আছি, আমরা যদি কনফিডেন্ট না হই, আমার যদি ইনটিউশন পাওয়ার না থাকে, আমি আপনাকে উপকার করতে পারবো না। অর্থাৎ এই প্ল্যানেটারি পজিশনের এই প্রভাবটাকে আমাকে, এই যে আপনাদের কাছে আমি সবসময় ট্রানজিট নিয়ে বলি, মূলত আমার অনুষ্ঠান ট্রানজিটের ওপর ডিপেন্ড করে। এছাড়া আমরা যে নেটাল চার্টটা দেখি, ওই চার্টটা দিয়ে ক্যারেক্টার, নেচার অফ জাতক জাতিকা, ওই নেটাল চার্ট থেকে নেচার পাওয়া যায়। সে বুদ্ধিমান না বুদ্ধিমতী, সে ক্রোধী না শান্ত, সে ফ্রিকল না মনোযোগী, সে রুগ্ন না বলবান, সাচ এ টাইপ অফ ক্যারেক্টার নেচার আমরা পাই। অষ্টমে শুক্র ও মহিলা প্রীতি আছে, ভেবেনি। কিন্তু এইটাকে যখন কনফার্মেশন করব, তখন দেখতে হবে কোন ঘরে বসে আছে, তার রং কি এবং নক্ষত্রটা কি ক্যারি করছে, তবেই না বলবো তাদের ডিগ্রি কেমন, অর্থাৎ সে কতটা এই ধরনের মানুষ। সবাই তো বুধাদিত্য যোগ পায়, সবাই, অনেকেই পায়। সবাই কি পিএইচডি করে নাকি? অনেকের পিএইচডি আছে 8,000 বুধ। আমি বলেছি তুই পিএইচডি করবি, করেছে, ভাবে সপ্তমে চলে এসছে, অনেকের হয়েছে, অনেকে। অর্থাৎ আপনি যে হরোস্কোপটা পাচ্ছেন, আপনার ওই দিনের ট্রানজিট, আপনি যে দিন জন্মেছেন সেই দিনের ট্রানজিট আপনার নেটাল চার্ট। ট্রানজিটের বাইরে কিচ্ছু নয়। সংস্কার সঞ্চারী হচ্ছে আমাদের জ্যোতিষের প্রধান সম্পদ, প্রধান র মেটেরিয়াল। তারপরে না আমরা রং দেখব। আমাদের কোনো প্ল্যানেটের গায়ে, নক্ষত্রের গায়ে লেখা নেই যে ও পাস করবে না, ও ফেল করবে, ওর বিয়ে হবে না, ওর বিয়ে হবে, ওর স্ত্রী মারা যাবে, ওর একাধিক বিয়ে হবে, ও পিএইচডি করবে, ও এমডি করবে, এমডি হবে, ও ভাইস প্রেসিডেন্ট হবে, ও ডাব্লিউবিসিএস করবে, ও আইএস করবে, ও আইপিএস হবে, ও মারপিট করবে জীবনে অনেক, ও মিথ্যা কথা বলে। কোনো প্ল্যানেট বা নক্ষত্রের গায়ে লেখা নেই। আমরা বায়নাকুলার, আমাদের প্রত্যেক কটা চেম্বারে, প্রত্যেক জ্যোতিষীর চেম্বারে একটা করে বায়নাকুলার নেই। আমরা এটা বলি কি করে? বেসড অন কালার, রং। যেমন রং আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। রং, কোন প্ল্যানেট কোন অবস্থানে কোন ঘরে ঢুকেছে, সেই ঘরটার রং কি, তার রং কি, নক্ষত্রের রং কি, কত ডিগ্রি অনুসারে রয়েছে, সেই রংটা কি ধরনের রং হবে। ফেড রং হবে না ন্যাচারাল একটা মিডিয়াম ক্লাসের রং হবে, না খুব ডিপ রং হবে। এই রংটা আরেকটা রঙের সাথে মিশ্রণ হবেই। তাহলে আমরা বলি কেন পঞ্চম দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, নবম দৃষ্টি বলি কেন? রে, ওই ঘরে ওই রে গুলো দিচ্ছে। অর্থাৎ ওই ঘরে যে প্ল্যানেট গুলো বসে আছে, সেই প্ল্যানেটের সাথে ওই রে গুলো ক্ল্যাশ করছে নক্ষত্র অনুসারে। এভরি প্ল্যানেট ডমিনেটেড বাই নক্ষত্র। এটা আমাদের প্রত্যেককে, ক্লায়েন্টদেরও মনে রাখতে হবে, যারা জ্যোতিষ প্রেমী। আমি অনেকবার বলেছি, পৃথিবীতে যদি দুর্গা ও শিব, কালী, আরো যেসব দেবতারা আছে, তারা যদি জন্মগ্রহণ করত, তাদেরও জীবনযাত্রা নির্দেশিত হতো আমাদের অ্যাস্ট্রোলজি সাবজেক্ট দ্বারা। ইটস এ ট্রু, এটা একটা ফ্যাক্ট। অনেক সময় মজা করে বলি ভগবানের পরে তো আমাদের পিড়ি, কারণ আমরা ভবিষ্যৎ বলতে পারি, মৃত্যুর দিন বলতে পারি। হ্যাঁ, আগে পেছনে বহু বলেছি আমি, বহু বলেছি। অর্থাৎ এই ট্রানজিট আর রং, যদি এই সাবজেক্টের আমি ঠিক মতন অনুধাবন করতে পারি, শাস্ত্রের প্রতি যদি আমার ডিভোশন থাকে, আমি ভালো বলতে পারি। যে কেউ, ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আমার অনুষ্ঠান দেখছেন, এরকম অনুষ্ঠান আমার প্রচুর লোক ভবিষ্যতে দেখেছেন। আমার কথায় অনেকে ইন্টারেস্টেড হয়ে আমার কাছে পড়াশোনা করেছে, তারা আরো কিছু পড়েছে,
তারা আমার থেকেও ভালো বলতে পারে। আমি অনেক অ্যামেচার অ্যাস্ট্রোলজার দেখেছি যাদের সাথে আমার সম্পর্ক সুমধুর সম্পর্ক, তারা অসাধারণ প্রেডিকশন করে, অসাধারণ। প্রেডিকশন নাও মিলতে পারে, না মেলার চান্সও তো আছে। অনেক ডাক্তারই কি রুগী সারিয়ে দেয়, সব উকিলই কি মামলায় যেতে, উকিলের মামলা করছে তার লাইফ আর হয় না, তার জমি জমা চলে যায় না, মামলায় হার জিত তো আছেই, তাই বলে কি সে উকিল নয়, সে ডাক্তার নয়? আমাদেরও তেমন নাও মিলতে পারে। অনেক জাতক জাতিকাকে দেখেছি এসে অপমানজনক কথাবার্তা বলে, অনেককে বলে, আমিও অনেক শুনেছি। এটা উচিত নয়। সে তো সাবজেক্টটা সম্পর্কে কিছুই জানে না। জানে কি? জানে। অনেককে দেখেছি ইউটিউবে শুনে টুনে এসে বলে আমার পঞ্চমে ওই আছে, আমার তৃতীয়াতে ওই আছে, আমার দ্বিতীয়াতে ওই আছে। এই রথের মেলায় পুতুল খেলার মতো, পুতুল কেনার মতো না। আপনার রংটা, পুতুলের রংটা কাঁচা। আসলে এটা সাবজেক্ট, গণিত অতপ্রতভাবে জড়িত। অর্থাৎ আমাদের এই মূল কথা হচ্ছে এই ট্রানজিট যখন আমরা হিসেব করে বের করতে পারবো, তখনই আমরা ভবিষ্যৎ বলতে পারবো, অতীতও বলতে পারবো। অতীত মেলে, একদম 100% মেলে, কারণ অতীত আপনি দেখে এসছেন, আপনি কিন্তু ভবিষ্যৎ দেখেননি। আমাদের অনেকেই বলে, আমিও পড়েছি যে পূর্বজন্মে পূর্বজন্মে আমরা আকাঙ্ক্ষা করলে কি হয় সেটা এই জন্মে কিভাবে ফলপ্রদ হয়। আমরা কিন্তু পূর্বজন্ম কেউ দেখিনি, কিন্তু আমি বলি আমি পূর্বজন্ম নিয়ে খুব ইন্টারেস্টেড লোক। আমি বহু জায়গায় কোর্স করেছি পূর্বজন্ম নিয়ে, বহু লোকের লেকচার শুনি, পয়সা দিয়ে শুনি আর কি, পয়সা দিই লেকচার শুনি, অনেকে ভুলভাল বলে দেয় তাও শুনি। অর্থাৎ আমরা ভবিষ্যৎ হয়তো দেখিনি, কিন্তু ইমিডিয়েট ভবিষ্যৎ যে বলতে পারে, ইমিডিয়েট ভবিষ্যৎ 10 দিন পর কি হবে, 3 মাস পর কি হবে, সেই প্রপার অ্যাস্ট্রোলজি। সবসময় আমাদের চিন্তা করতে হবে, ন্যাটাল চার্ট যদি আমাদের স্ট্রং না থাকে, মিনিমাম 3টে প্ল্যানেট যদি নিজ গৃহে না থাকে, সেই হরোস্কোপ ট্রানজিটেই ফল দেয়, এর বাইরে গিয়ে ফল দিতে পারে না। আমার নিয়ম অনুসারে আমি তো আমার কথা বলবো, আমিও একটা নিজস্ব রুলস মেনটেন করি। যে প্ল্যানেট আপনাকে দেখছে, যে প্ল্যানেটের দ্বারা আপনি উপকৃত, আপনার জীবনযাত্রা আপনি যা কিছু করেছেন বুদ্ধির জোরে করেছেন, কেউ আপনাকে ফাইন্যান্স করেনি, আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, অর্থাৎ বুধ আপনাকে দেখেছে এবং বুধের পজিশন ভালো। আমি বুধকেই পাওয়ার দেবো। প্রত্যেক মানুষের, প্রত্যেক পেশাগত লোকের নিজস্ব একটা ক্রিয়েশন থাকে, আমার তেমন কিছু ক্রিয়েশন আছে। আমি ট্রানজিটের ওপর বেস করে, দশার ওপর বেস করে চলি। আমি শনিকে প্রধান মানি, প্রধান। আমরা যা পাই শনির থেকে পাই, শনিকে সবাই সাপোর্ট করে। রাহু কেতুকে অনেকেই খারাপ বলে, আমি বলি 10th হাউসের কেতু প্রচন্ড ভাবে কর্মযোগী করে। কেতু চন্দ্র আপনাকে ঐশ্বরিক পাওয়ার দেবে, আপনাকে স্পিরিচুয়াল করবে। রাহু মোক্ষ লাভ করায়। রাহুর নক্ষত্র শতবিশা, বর্তমানে শনি যে নক্ষত্রে আছে শতবিশা, জ্ঞানী গুণী বিনয়ী লোকদের আছে, বেশিরভাগ প্রফেসর, ভালো উকিল, ভালো ডাক্তার রাহুর নক্ষত্র শতবিশায় আছে, বাট দে পিপল আর টু ডেসপারেট। এই নেচার, প্রত্যেক প্ল্যানেট হ্যাজ আ ওন নেচার। একটা মৌলিক প্রভাব আছে প্রত্যেক প্ল্যানেট এবং নক্ষত্রের, মৌলিক প্রভাব আছে, কোনো যৌগিক প্রভাব নেই। অর্থাৎ এই যে কথাগুলো আমি বললাম, এইগুলোকে মাথায় নিয়ে যে হরোস্কোপ দেখে আপনার প্রেডিকশন করবে, তার আধ ঘন্টা সময় লাগবে, 45 মিনিট সময় লাগবে। যদি খুব ভালোভাবে দেখতে হয় তো 1-1.5 ঘন্টা সময় লাগে। আমার মাথা, জ্যোতিষীর মাথা যত পরিষ্কার তত কম সময় লাগে, একটা মিনিমাম সময়ে। আমি বহু ফল দিয়েছি, বহু এই জীবনে। আমাকে বহু ভালো বড় বড় জায়গায় যেতে গেলে কোনো অ্যাপয়েন্টমেন্ট করতে হয় না, কোনো আগে থেকে ফোন করে বলতে হয় না, গেলে দরজা খুলে দেয়, ঢুকি, কথা বলি, বেরিয়ে চলে আসি। বহু আধিকারিক আছে যাকে ক্লাস 6 থেকে আমি দেখেছি, ক্লাস 5 থেকে আমি দেখেছি। বহু আধিকারিক আছে, বহু ব্যবসায়ী আছে, বহু রাজনৈতিক নেতা আছে, বহু ডাক্তার আছে, আমি যাদের জন্মের পরে দেখেছি। আমারও দিন বেড়েছে, অভিজ্ঞতার ঝুলিতে অনেক উপকরণ এসে জমা হয়েছে, অনেক র মেটেরিয়াল এসে জমা হয়েছে। অর্থাৎ আমার আজ থেকে 30 বছর আগেকার আমি আর এখনকার আমার প্রেডিকশন অনেক আলাদা হয়েছে, অনেক স্বচ্ছতা বেড়েছে, অনেক অ্যাকুরেসি, অনেক নির্বাচিত জিনিস হয়েছে, আমার কনফিডেন্ট বেড়েছে। আমি তো আমার প্রচার করবই, আমি কি অন্যের প্রচার করবো? অনেকে বলে অনিমেষ দা শুধু আপনি, আমি বল, আমি কি খাটাখাটনি করছি অন্যের জন্য? পেশা করে কি আমি কি চ্যারিটেবল সংস্থা নাকি? অর্থাৎ অ্যাস্ট্রোলজি এমন একটা শাস্ত্র, যে শাস্ত্রটা আপনার ভবিষ্যৎ বলতে, ভবিষ্যৎ রিপেয়ারিং করতে শাস্ত্রজ্ঞের প্রয়োজনীয়তা আছে।
যে শাস্ত্রকে পড়াশোনা করে শাস্ত্রের। সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিও কাউকে মনে আঘাত করে, আমি ব্যথিত, আমি নিজেও তার জন্য ব্যথিত, কিন্তু সত্য বলতে আমার পিছপা হই না এবং আমার অসুবিধাও হয় না। প্রচুর গালমন্দ শুনি। সবাই ভালো থাকবেন, আসবেন আমার কাছে একবার। নমস্কার। ও